আসসালামু আলাইকুম এভরিওয়ান। ম্যাথ টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। এখন আমরা দেখব যে মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যা কি এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় মূলদ ও অমূলদ সংখ্যা থেকে কোন টপিক্সের প্রশ্নগুলো আসে থাকে সেগুলো দেখব। তো প্রথমে ফার্স্ট অফ অল আমরা দেখব যে মূলদ সংখ্যা কাকে বলে। যে সকল সংখ্যা অর্থাৎ যে সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। অর্থাৎ যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাকেই মূলদ সংখ্যা বলে। ক্লিয়ার? অর্থাৎ যে সংখ্যাটাকেই ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে তাকেই মূলদ সংখ্যা বলে। তো মূলদ সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদের কতগুলো জিনিস বুঝতে হবে। তো পয়েন্টগুলো এখানে লেখা আছে যে 7 একটি মূলদ সংখ্যা, কারণ 7কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। যেমন 7/1, অর্থাৎ নিচে সবগুলো সংখ্যার নিচে 1 থাকে, তাহলে যে কোনো পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, এ থেকে বোঝা যাচ্ছে। কেননা সকল পূর্ণ সংখ্যার নিচে হর হিসেবে 1 গোপনে থাকে। ক্লিয়ার? 2 নম্বর পয়েন্ট লেখা আছে এরকম যে 2/5 ভগ্নাংশটি একটি মূলদ সংখ্যা। অর্থাৎ 2/5 তো একটি ভগ্নাংশ, অর্থাৎ এ থেকে বোঝা যাচ্ছে যে কোনো প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশ সবগুলোই হচ্ছে মূলদ সংখ্যা। অনুরূপভাবে -5/6 ভগ্নাংশ ঋণাত্মক হলেও মূলদ সংখ্যা। তারপর এটা লেখা আছে যে 1.25 12.5 দশমিক সংখ্যাগুলোও মূলদ সংখ্যা, কারণ এদেরকে পূর্ণ সংখ্যা আকারে ভগ্নাংশ বানানো যায়। অনুরূপভাবে 0.3-এর উপর পৌনঃপুনিক অথবা 0.18 এগুলোর উপর পৌনঃপুনিক, 0.6-এর উপর পৌনঃপুনিক দশমিক সংখ্যাগুলোতে পৌনঃপুনিক আছে বিধায় এরাও মূলদ, কারণ এদের ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। যেমন এখানে 0.3 পৌনঃপুনিককে লেখা যায় 1/3, এভাবে লেখা যায়। ঠিক আছে? আবার কোনো পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হলো মূলদ সংখ্যা। যে কোনো পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হলো মূলদ সংখ্যা। কেননা যেমন √36, √9, √16 এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, তাই এগুলোকে √25 এগুলোকে তাই এগুলো ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, কেননা স্বাভাবিক সংখ্যা হবে তখন, তাই এগুলো মূলদ সংখ্যা। আবার কোনো কোনো সংখ্যার ঘনমূল পূর্ণ সংখ্যা হলে তাও মূলদ সংখ্যা। ঠিক আছে? তাহলে অমূলদ সংখ্যা কাকে বলে? অমূলদ সংখ্যা আমরা খেয়াল রাখবো একটা জিনিসেই খেয়াল রাখবো, শুধু শর্টকাট খেয়াল রাখবো যে কি যে অসীম আবৃত্ত ও সসীম অনাবৃত্ত, অসীম আবৃত্ত ও সসীম অনাবৃত্ত সংখ্যাগুলোই হচ্ছে মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা হচ্ছে অসীম অনাবৃত্ত সংখ্যাই হচ্ছে অমূলদ সংখ্যা। আর এখানে সসীম আবৃত্ত বলে কিছু নেই। বুঝা গেছে? মোট কথায় আমরা একটি উদাহরণ দেখি, এটি খেয়াল রাখলেই হয়ে যাবে মোটামুটি। যেমন √2 একটি অমূলদ সংখ্যা। √2কে যদি আমরা রুট করি তাহলে 1.414 ... এভাবে অনেকগুলো সংখ্যা বাড়াইবে, মানে এর কোনো সীমা থাকবে না, তাহলে এটি হচ্ছে অমূলদ সংখ্যা। অনুরূপভাবে √3কে যদি আমরা রুট করি 1.732 ... এভাবে চলতেই থাকবে, তাহলে এটি কোনো জায়গায় শেষ হচ্ছে না, মানে নির্দিষ্ট প্যাটার্নে যাচ্ছে না, তাই পৌনঃপুনিক বসতেছে না, তাহলে এগুলোই হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা আমরা বলতে পারি পাই, এটা একটি অমূলদ সংখ্যা। √2 অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। অর্থাৎ বলতে পারি যে পূর্ণবর্গ নয় এমন সকল সংখ্যার বর্গমূলই হচ্ছে অমূলদ সংখ্যা। অর্থাৎ পূর্ণবর্গ নয় এমন সকল সংখ্যার বর্গমূলই হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন √5 এটি পূর্ণবর্গ সংখ্যা নয়, এটিকে রুট দিলে এটি অমূলদ সংখ্যা। √8, √13, √3, √7 এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। আবার পূর্ণ ঘন নয় এমন সকল সংখ্যার ঘনমূল অমূলদ সংখ্যা। অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যাগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। আবার পূর্ণ ঘন নয় এমন সংখ্যা
সংখ্যার ঘনমূল্য হচ্ছে অমূলদ সংখ্যা। ক্লিয়ার? এখন আমরা দেখব বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসছিল সেগুলো দেখব। এখানে প্রথমেই দেওয়া আছে যে রুট 8 সংখ্যাটি কী ধরনের সংখ্যা। রুট 8 যেহেতু একটি পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে এটি একটি মূলদ সংখ্যা। অনুরূপভাবে রুট 5 কী ধরনের সংখ্যা, যেহেতু এটি পূর্ণবর্গ সংখ্যা নয়, অমূলদ সংখ্যা। রুট 2 কী ধরনের সংখ্যা, এটি 25তম বিসিএস এক্সামে আসছিল, তাহলে রুট টু অর্থাৎ 2 যেহেতু পূর্ণবর্গ সংখ্যা নয়, এটি মূলদ সংখ্যা, অম্লদ সংখ্যা। যদি পি কোনো মৌলিক সংখ্যা হয় তাহলে রুট পি কী ধরনের সংখ্যা, মৌলিক সংখ্যা। আমরা জানি মৌলিক সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা নয়, হতে পারে না। 24তম বিসিএস পরীক্ষায় আসছিল, এটি অম্লদ সংখ্যা। ই এবং পাই কী ধরনের সংখ্যা, ই এবং পাই অম্লদ সংখ্যা। রুট 3 কী ধরনের সংখ্যা, অম্লদ সংখ্যা। ঠিক আছে। 3√8 সংখ্যাটি কী ধরনের, এটি পূর্ণ ঘন সংখ্যা, এ কারণে এটি মূলদ সংখ্যা। ঠিক আছে। তো এভাবে বুঝে আমরা খুব সহজেই মূলদ এবং অমূলদ সংখ্যা বের করার চেষ্টা করব এবং প্র্যাকটিস করব বেশি বেশি করে, তাহলে আমরা খুব সহজে মূলদ এবং অমূলদ সংখ্যা চিনতে পারব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।